আজকে তোমাদের সাথে শেয়ার করব মোমো খাওয়ার পিছনে যে কত বড় কাহিনী হয়েছে, এটা তো তোমরা হয়তো জানোই না। তো চলো তোমাদেরকে বলি। আজকে মানে হইতেছে যে দুপুরের দিক দিয়ে আমার একটু মোমো খাইতে ইচ্ছা করতেছিল, আর আমার যে টাইমে যেটা মানে একদম খেতে ইচ্ছা করবে আর ওইটা তো একদম খাবই। আর আম্মু কি করতেছিল, গরুর মাংস আর মুরগির মাংস রান্না করতেছিল। তাই আমি আম্মুকে রিকোয়েস্ট করতেছিলাম, আম্মু আমাকে একটু মাংস দাও। আর আম্মু বলতেছিল একদম না, মাংস দেওয়াই যাবে না, আমি নাকি আজাইরা জিনিস বানাই। কিন্তু আমার তো ভাই মজাই লাগে আমার আজাইরা জিনিসগুলা খাইতে। তো আজকে কি করছি, মোমো রান্না করার পরে আম্মুরে দেওয়ার রিভিউ নিছি। তো আমি কি করছি, আম্মুর যে টাইমে রান্নাঘরে না ছিল ওই জায়গার থেকে আমি একটু মুরগির মাংস আর এক পিস গরুর মাংস নিয়ে নিছি, যেন আম্মু বুঝতে না পারে। তো আম্মু বাইরের থেকে আসার পর আমি ওইগুলো নিয়ে নিছি। তারপর এই জায়গায় আমি একদম গরুর মাংস আর মুরগির মাংসকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর আজকে মোমোটা একদম অন্য স্টাইলে রান্না করব, এটা একদম ফার্স্ট টাইম ট্রাই করতেছি। আর এই জায়গায় আমি প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি, তারপর সাথে লবণ আর একটু আদা রসুন বাটা দিয়ে দিছি। এখন এইগুলাকে একদম ভাজা ভাজা করে মাংসগুলোকে যে একদম ঝুরি ঝুরি করে কেটে রাখছিলাম ওই মাংসগুলো দিয়ে দিছি। আর কি আমি এটা আজকে মানে একটা ভাজা মাংসর মতো ভিতরে দেওয়ার চেষ্টা করতেছিলাম। তারপর আমি একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিছি। আর হ্যাঁ, তোমরা কি করবা, মাংসটা দেওয়ার আগে এটা দেওয়ার চেষ্টা করবা, তাহলে বেশি ভালো হবে। তো আমি এখন এগুলাকে যে নাড়াচাড়া করে একদম নিতেছি। আর এই জায়গায় অল্প একটু পরিমাণ পানি দিবা, যেহেতু পিসগুলো অনেক ছোট ছোট না, তাই অনেক দ্রুত এগুলা হয়ে যায়। তো এখন এগুলাকে নাড়াচাড়া করে নিতেছি আমি একটু ভালোভাবে। এই যে দেখো কত সুন্দর। আর আমি এই পর্যায়ে একটু খেয়ে দেখতেছিলাম, অনেক বেশি মজা লাগতেছিল। আর আমার আম্মু আসার পর বলতেছে যে তুই আবারও মাংস নিছস, এগুলা না তোরে করতে না বলছে। আমি বলতেছি দেখো আজকা অনেক অন্য স্টাইলে মোমো বানাবো, তোমাকে ফার্স্ট খাওয়াবো, তুমি প্রশংসা না করলে দেখবা কি হয়েছে। তারপর আমি একটু আটা নিয়ে নিছি। না, এটা ময়দা, তোমরা চাইলে আটা ময়দা দোনোটা ইউজ করতে পারো। তারপর এর মধ্যে লবণ দিয়ে একবারে সুন্দরভাবে মিক্স করে নিছি। তারপরে হচ্ছে একটা ডো বানায় নিছি। আর আমার ডো পারফেক্ট কখনো হবে না, একটু পানি বেশি হবেই হবে। তো তার জন্য পানি বেশি হয়ে গেলে একটু তেল দিয়ে দিবা। আর এখন তো মোমোর শিট আগেই মানে তৈরি করাই বিক্রি করা হয়, তো আমি ভাবতেছিলাম ওই মোমোর শিটগুলো কিনে আনবো। তারপর এই শেপ দেওয়ার ব্যাপারে তো কোনো কিছু বলারই নেই, এটা একদম জাতীয় শেপ হয়ে গেছে এখন, সবাই এই শেপটা দিতে চায়। আর এই শেপটা দেওয়া অনেক বেশি ইজি ভাই, এটা একবার দেখলেই হয়ে যায়। তো আমি এই শেপটা দিই, আর একটা অন্যরকম শেপ আছে ওইটা দিই। এই দুইটা আমার কাছে অনেক বেশি ভাল লাগে, কিন্তু আমি প্রপারলি শেপটা দিতে পারি না, এটা একদম সত্যি কথা। তারপর আমি হচ্ছে একটু প্যানের মধ্যে তেল দিয়ে দিছি। তারপর তেল দেওয়ার পর এইগুলা এখন দিয়ে আর কি যেভাবে মোমোগুলো স্টিম করে নেয়। আর আমার কাছে হচ্ছে গিয়া স্টিমারটা নাই মোমোর, বর্তমানে একটা ছিল, এটা এখন খুঁজে পাইতেছি না, তাই এইভাবে একটু ভাজা করে দিয়ে দিতেছে। আর হ্যাঁ, যাদের কাছে মোমো স্টিমার নাই তারা এই যে এভাবে দিয়ে দিবা। প্রথমে দিবা একটু তেল, তারপরে এগুলো যখন নিচ দিয়ে একদম ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিবা মোমোগুলা। তাহলে পারফেক্টলি দেখবা যখন হয়ে আসতেছে তখন এর মধ্যে একটু দিয়ে দিলেই দেখবা নাড়াচাড়া করে পানি দিয়ে দিবা, তাহলেই দেখবা মোমোগুলো একদম পারফেক্টলি স্টিম হয়ে যাচ্ছে। তো এইগুলো আমার আম্মু বলতেছিল তুই এখন দুপুরে ভাত খাবারের সময় এইগুলা রান্না করতেছস কেন, এটা সেটা বলতেছে। আমি বলতেছি ভাতও খাবো আর এটাও খাবো, যখন যেটা খেতে ইচ্ছা করে ওইটাই খাবো। আমি জানি না কারা কারা আছে আমার মতো এরকম। তারপর আমি মোমোগুলা স্টিম করে নিছি। আর অবাক হবো, আমি এতটুকু মাংস দিয়ে 9টা মোমো বানিয়েছি। যাই হোক, তাই বানানোর পর সাথে সাথে আম্মুর কাছে নিয়ে গেছি। আমি বলতেছি গরম গরম খাবা আর বলবা যে এই নতুন স্টাইলে এই মোমোটা বানাইছে আর কেমন হয়েছে, তোমরা অবশ্যই বলবা। তার আম্মু বলতেছিল তোরটা তুই খা, আমি আর এখন খাবো না। তো তারপর আমি দেখছো মোমোগুলো কত সুন্দর হয়েছে। তারপর আম্মুরা অনেক রিকোয়েস্ট করার পর আম্মু নিয়েছে মোমোটা।
আম্মুরে বলতেছিলাম, দেখো আম্মু মানে দেখাইতেছিল যে ভিতরটা অন্যরকম হয়েছে। আমি বললাম তুমি আগে মাংসটা তো খেয়ে দেখো কেমন হয়েছে। অ্যাটলিস্ট আমার আম্মু মোমো কম পছন্দ করে, আর মোমোর চাটনিও আমি বানাই নাই, যেহেতু এখন আমি সস দিয়ে খাইতেছিলাম। আর যদি সত্যিকারই রিভিউ দেই ভাই, এইভাবে যদি ভিতরে তুমি রান্না করে মোমোটা ভেতরে মাংসগুলা দাও, অনেক বেশি মজার হয়। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি। আমি যে টাইমে ফার্স্ট মোমো বানাইছিলাম ওই টাইমে আমি এরকমভাবে মোমোই করছিলি, আর এখন এই যে করলাম, এটা অনেক বেশি মজার। আর তোমাদের অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পেজটাকে ফলো করবা, আর জানাবা আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের।